আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি আজকে তোমাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এসেছি। সরি, মজা করলাম। আজকে তোমাদের এসএসসির সাধারণ গণিতের 13.2 নাম্বার চ্যাপ্টারের 10 নাম্বার প্রশ্ন সমাধান করব। তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষার প্রস্তুতি থেকে যদি তুমি চিন্তা করো। ডিয়ার স্টুডেন্ট, চলো প্রথমে আমরা লিখি যে প্রথম পদ a = হচ্ছে 5। এই যেটা হচ্ছে প্রথম পদ, নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথম পদ। এখন আমরা লিখবো সাধারণ অনুপাত। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত বলে একটা ব্যাপার আছে। সাধারণ অনুপাতকে আমরা কিভাবে নির্ণয় করি? সেটাও খুবই সহজ, যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। মাই ডিয়ার স্টুডেন্টস, সাধারণ অনুপাত বলতে যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। যে কোনো পদ বলতে এখানে ধরো আমি x কে যদি নেই তাহলে x ডিভাইডেড বাই 5, অথবা আমি যদি y কে নেই তাহলে y ডিভাইডেড বাই কত, x, অথবা আমি যদি 135 কে নেই 135 ডিভাইডেড বাই y। দেখতে পেলে মাই ডিয়ার স্টুডেন্টস, যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, এখানে 1 2 3 4 4 নাম্বার পদ হচ্ছে 135। তাহলে তুমি লেখো চতুর্থ পদ ইকুয়াল টু হচ্ছে 135। ডিয়ার স্টুডেন্টস, n তম পদের সূত্র কি? নিশ্চয়ই আমি তোমাদেরকে আগের ভিডিওতে আমি এটা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে। n তম পদের সূত্র আমি যদি লিখে ফেলি, n তম পদ ইকুয়াল টু হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। ডিয়ার স্টুডেন্টস, n তম পদের সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। যদি তুমি বলো যে চতুর্থ পদ কত, তাহলে ডিয়ার স্টুডেন্টস তুমি এখানে লেখো n এর জায়গায় চতুর্থ পদ, এটা হবে ar টু দি পাওয়ার 4 মাইনাস 1, ar টু দি পাওয়ার 4 মাইনাস 1। ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে লিখতে পারো ar 4 মাইনাস 1 মানে হচ্ছে 3। তার মানে a ইন্টু আর কিউব ইকুয়াল টু 135। যেখানে a এর মান হচ্ছে 5, তুমি এখানে a এর মান 5 বসাও, ইন্টু আর কিউব 135। এবার তুমি আর কিউব ইকুয়াল টু লিখতে পারো 135 ডিভাইডেড বাই 5। 135 কে তুমি 5 দিয়ে ডিভাইড করতে পারো ক্যালকুলেটর ইউজ করে। আমি একটু হাতে কলমে করতে চাচ্ছি। 135 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, 5 5 দুগুণে 10, এখানে 2 হবে, সরি এখানে হবে 3 3 5 5 7 35, ঠিক আছে, 5 7 35, সুতরাং এটা হচ্ছে 27 হবে। সুতরাং এখানে হবে হচ্ছে 27 27। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি লিখতে পারো আর কিউব ইকুয়াল টু 27, আর সেটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার 3। 27 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 3, এটা তোমরা নিশ্চয়ই আগে থেকে জানো। এখন দেখো, এখান থেকে তুমি পাওয়ার সেম, এখানেও 3 এখানেও 3, তাহলে ভিত্তি সেম হয়ে যাবে। সুতরাং তুমি দেখতে পাচ্ছ আর ইকুয়াল টু হয়ে গেছে 3। দেখো, আর ইকুয়াল টু যদি 3 হয়ে যায়, তাহলে তুমি মোটামুটি এখন সবই বের করতে পারবে। চলো আমরা লিখি হচ্ছে এখান থেকে দ্বিতীয় পদ, অথবা আমরা এখানে ইউজ করি। চলো এটা করলেই হবে। এখানে হচ্ছে আমরা আর এর মান বসাই। চলো, তাহলে আর এর মান যদি তুমি বসাও, আর ইকুয়াল টু হচ্ছে x/5। আমি যদি আর এর মান 3 বসাই, আর এর মান যদি আমি 3 বসাই, তাহলে এখানে হবে 3 ইকুয়াল টু x/5। সুতরাং x ইকুয়াল টু হবে হচ্ছে 15। এই আমাদের x এর মান বের হয়ে গেল। আবার আমরা এখানে জানি r ইকুয়াল টু y/x, r ইকুয়াল টু y/x, যেখানে r এর মান নিচে হচ্ছে 3, r এর মান হচ্ছে 3, আর x এর মান হচ্ছে 15, y থাকলো, x এর মান হচ্ছে 15, তার মানে y ইকুয়াল টু হবে 3 ইন্টু 15, 3 ইন্টু 15 মানে হচ্ছে 45। সুতরাং আমাদের x এর মান হয়ে গেল হচ্ছে 15 আর y এর মান হয়ে গেল 45। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পেরেছো। খুব একটা জটিল ম্যাথ কি মনে হয় তোমার? যদি তুমি এই ম্যাথটি বুঝে থাকো ডিয়ার স্টুডেন্টস, তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি পেয়ে যাও। আসসালামু আলাইকুম।